এমন একটা ছেলের বউ ভাগ্য করে পাওয়া যায়। বাবা, ও বাবা, যখনই বউটা দরজা খুললো, দেখে তার শ্বশুরের জায়গায় সেরা গেঞ্জি পরে দাঁড়াই আছে। বউকে দেখে সে হাতটা লুকাই ফেলে। বাবা যে বলে যে, বাবা তাড়াতাড়ি আসেন, আপনার জন্য চা রেডি করছি। তারপর সে বলে, তুমি যাও, আসতেছি। এখন মেয়েটা দরজা লাগাই ভাবতেছে, বাবা আমাদের সামনে এত কিছু লুকাইলো। তারপরে বাবা একটা চাদর গায়ে দিয়ে এসে তার ছেলের বলতেছে, বাবা শোন, আমাকে একটু মন্দিরে নামাই দিয়ে যাস, আমি একটু পূজা করব। এখন এটা বললে ছেলেকে বলতে, ছেলে বলে, পারবো না, আমার সময় নাই, আমি সারাদিন অফিস করি, এখন তোমাকে ওই জায়গায় দিয়ে গেলে আমার অনেক দেরি হবে, লেট হয়ে যাবে, আমি পারবো না, তুমি হেঁটে যাও। এটা বললা ছেলেটা তার বাবার সাথে বকাবকি করে। বউ ওই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে সব দেখতে আসে, সে কিছু বল না। তবে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুই চলে যাস, আমি হেঁটেই চলে যাবো। এটা বললা সে মন খারাপ করে ওই জায়গা দিয়ে চলে যায়। মেয়ে কিছুক্ষণ পর তার বাবার সেরা গেঞ্জিটা নিয়ে আসা তার মানে জামাইয়ের সামনে দেয়। বলে, দেখো তো এই গেঞ্জিটা তুমি চিনো কিনা। তারপর ছেলে বলে, হ্যাঁ চিনি, এটা তো বাবার গেঞ্জি, কেন কি হয়েছে? বলে, তুমি কি চোখে দেখো যে এই জায়গায় সেরা? বলে যে, হ্যাঁ সেরা। কইতাছে, এই সেরা গেঞ্জি তোমার বাবা পরে, আমার শ্বশুর পরে, তোমার একটা টাকা অপচয় হবে সেটা ভেবে সে বাসার ভিতরে সেরা গেঞ্জি পরে। কই কখনো তো তোমাকে একটু বলো না যে আমাকে একটা গেঞ্জি কিনে দাও, আমার একটা শার্ট কিনে দাও? এরকম সেরা গেঞ্জি কেন পরবে তুমি মাসে যে যে জায়গায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করো? এখন ছেলেটা তাকে বুঝাইতেছে, বাবা তো ঘরের ভিতরে পরে, সমস্যা কি? তারপর বউ বলতেছে যে, ঘর? এটা কেমন কথা বলতেছো বাবা? সে সেরা গেঞ্জি পরবে, এটা তুমি কেমনে দেখবা? এটা বললা সে তার জামাইকে অনেক বুঝাইতেছে যে, ছোট সময় বাবা কত সেরাতা পড়ছে, তোমাকে ভালো তো পড়াইছে, আর এখন তুমি ইনকাম করো, এখন কি বাবা সেরাতে পারবে আর তুমি ভালোতাই পড়ে যাবা? তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নাই? এই কথা শোনার পর ছেলেটার বিবেকটা একটু নড়াচড়া দিয়ে ওঠে। সে নতুন গেঞ্জি কিনা শার্ট কিনা তার বাবার রুমে যায়, দেখে বাবা ঘুমাইতেছে। ছেলেকে দেখে সে লাফ দিয়ে উঠে বসে, বলে যে, বাবা তুই এ জায়গায় কেন? বলে যে, বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, অফিসের প্রেশারে, টাকা ইনকামের নেশা বাবা, আমি আপনার যত্ন নেওয়া ভুলে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইটা বললা ছেলে তার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে। এটা দেইখা বাবা তো, যে আমার ভাবতেছে যে আমার ছেলে এতটা পরিবর্তন হয়ে গেছে, আমার ছেলের মুখ থেকে তো এরকম কথা কখনোই শুনি নাই। তারপর বাবার হাতে যখনই ছেলে নতুন গেঞ্জি দেয়, বাবা দেখে তো অনেক খুশি। হায় রে ভাই, তোমাকে বাবা এত কষ্ট করে বড় করছে, এত রাজার সন্তানের মতো রাখছে, আর তুমি এখন টাকায় পিছে ছুটতে ছুটতে সেই বাবাকে যত্ন করো না। হায় রে ভাই, আল্লাহ আপনি আমাদের এত পরিমাণে টাকা দিন বা এত পরিমাণে সম্পদ দিন, যাতে আমরা গরিবের পাশে থাকতে পারি, নিজের পিতামাতার সম্মান রক্ষা করতে পারি, তাদের যত্ন নিতে পারি। আর আপনারাও কি আপনার বাবা মাকে খেয়াল রাখেন, ভালোবাসেন? অবশ্যই মন থেকে জানাইবেন আর সত্যি কথাটাই বলবেন। দেখুন ছেলে এখন বাবাকে বুকে জড়ায় নিছে, আর বাবা খুশিতে কান্না করে দিয়েছে।